আজকে বানালাম তিতির পাখির কারি। আমরা ব্যাঙ্গালোরের যেখানে থাকি সেই পাড়াতেই তিতির পাখি বিক্রি করছিল, তাই ভাবলাম যে তিতির পাখির মাংস খাওয়া যাক। দেখতে পাচ্ছ দোকানে তিতির পাখি একদম ভালো করে কেটে দিয়েছে, আর আমি মাংসটা ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে। আর মাংসর পিসটা একটু বড় ছিল বলে আমি একটু কেটেও নিলাম, একটু ছোট ছোট করে নিলাম। মাংসটা কিন্তু বলতে গেলে একটু হাড্ডি হাড্ডি ছিল, মাংস একটু কম ছিল, হাড্ডি বেশি ছিল, তাও একটু ছোট ছোট পিস করে কেটে নিলাম। তারপর এটাতে এবার ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য আমি একটু দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম নুন, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর টক দইটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ওই জল ঝরানো টক দইটা দিয়ে আর উপরে আমি তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করছি। তো এখন ম্যারিনেট করা হয়ে গেল, আর আমি ম্যারিনেট করা মাংসটা আমি ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টা মতো। এদিকে দেখতে পাচ্ছ কড়াইয়ে আমি এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ আর একটু চিনি দিয়ে দিয়েছি। তারপর কুচনো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তাতে দিলাম আদা বাটা আর দিলাম রসুন বাটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিলাম। যখন দেখবে একটু লাল লাল হয়ে এসেছে তখন ম্যারিনেট করা মাংসটা আমি ওই ভাজা পেঁয়াজ, রসুন, আদাতে আমি দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে কষলাম। এখন দেখতে পাচ্ছ এই মশলা যেটা আমি দিলাম সেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এই মশলাটা হচ্ছে গোটা ধনে, রসুন, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম, সেটাই দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছ তিতির পাখির চিকেনটা প্রায় হয়ে গেছে। আমি শেষে ধনেপাতা আর লঙ্কা দিয়ে আমি নামিয়ে নিব। আর আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম, তোমরা একটু কষা কষাও নামাতে পারো, এটা তোমাদের উপর। এখন তিতির পাখির কারি হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশন করব। আর আজকে লাঞ্চে ছিল ভাত, ঘি করলা ভাজা, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, শুক্তো আর তিতির মাছের কারি। তোমরা তিতির পাখির মাংস কি করে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা ভালো থেকো, বাই।